আসসালামু আলাইকুম। তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, আজকে তোমাদের জন্য আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুপার সাজেশন বহু নির্বাচনী প্রশ্ন গণিতের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। এগুলো বিভিন্ন সালে এসেছে এবং ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকেই তোমরা কমন পাবা। আর গুণ অধ্যায় থেকে কমন পাওয়া না পাওয়া বিষয় না, প্রশ্নটা বুঝে শুধু গুণ করে উত্তর লিখতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে গুণই আসে। 1 নম্বর খেয়াল করো, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 100 গুণ 99 এর সমান। আমার আগে তোমরাই হয়তো এটা বের করতে পারবে, তোমরা বের করে কমেন্ট করো যে এটার উত্তর কোনটা হবে, ক, খ, গ না ঘ। তো এখানে খেয়াল করো 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, এখানে 4 অঙ্ক বলুক ক্ষুদ্রতম সংখ্যা বলুক এগুলো আমাদের দেখার বিষয় নাই। এখানে বলেছে 100 গুণ 99 এর সমান হবে। তাহলে 100 গুণ 99 গুণ করে মানে 100 আর 99 গুণ করে যেটা হবে সেটাই আমাদের উত্তর। ধরো একটা উদাহরণ দিই, যদি এরকম বলে যে 5 গুণ 2 এর সমান কত, 2 এর সমান কত হবে? 5 গুণ 2 এর সমান কি 9 হবে? 5 আর 2 গুণ করে যা হবে সেটাই এর উত্তর। 5 গুণ 2 এর সমান মানে 5 আর 2 গুণ করে যা হবে সেটাই উত্তর। তাহলে এখানে 100 গুণ 99 এর সমান কি? এই 100 আর 99 গুণ করে যেটা হবে সেটাই উত্তর। তাহলে 100 আর 99 গুণ করে কি হয়? আমরা জানি কোনো সংখ্যার সাথে 100 গুণ করলে ওই সংখ্যাটার শেষে দুটো শূন্য যোগ করে দিলেই গুণফল বের হয়ে যায়। তাহলে 100 আর 99 গুণ করলে হবে কত? 9900। তাহলে অপশানে 9900 আছে কি? ক নম্বর। তাহলে ক নম্বর উত্তর। আশা করছি তোমাদেরও ক নম্বর হয়েছে। 2 নম্বর, 5000 গুণ 800 সমান কত? এটা কিন্তু 2014 সালে এসেছিল, সহজ গুণ, কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে কিন্তু গুণগুলোই ভুল করো। 5000 আর কি 800। তাহলে আমরা দেখি, সহজ পদ্ধতিতে আমরা গুণ করতে গেলে ওপরের 3টা শূন্য নিচের 2টা শূন্য আগে আমরা কি করব, সাইডে লিখে রাখবো 5টা শূন্য। ওপরে কত হলো? 5 আর 8, এই দুইটা আছে অবশিষ্ট। 5 আর 8 গুণ করলে কত হবে? 40। তাহলে 4-এর পরে কয়টা শূন্য হচ্ছে দাও তো? 2 4 6। ঠিক আছে, তাহলে এখানে দেখি আমাদের যে অপশান আছে 4-এর পরে কয়টা শূন্য? 2 4 6। তার মানে ঘ নম্বর আমাদের উত্তর। কত নম্বর? ঘ। আশা করছি তোমাদেরও ঘ হয়েছে। এখানে কিন্তু আবার গুনে নিও যে কয়টা শূন্য হইলো, উত্তরের শূন্যগুলো ঠিক আছে কিনা, কম বেশি হইলে কিন্তু ভুল। 3 নম্বর, একটি দোকানে 30টি সাইকেল আছে, একটি সাইকেলের মূল্য 6500 টাকা। যদি দোকানদার সবগুলো সাইকেল বিক্রি করেন তাহলে কত টাকা পাবেন? এটা এসেছে 2015 সালে। আচ্ছা, একটা সাইকেল বিক্রি করে যদি 6500 টাকা পায়, 30টা সাইকেল বিক্রি করে অবশ্যই বেশি টাকা পাবে। তাহলে বেশি টাকা পেলে কি করতে হবে? গুণ করে বের করতে হবে। তাহলে একটি সাইকেলের দাম 6500, কয়টা সাইকেল বিক্রি করেছে? 30টি সাইকেল। গুণ করে দাও, যা হবে সেটাই উত্তর। আমরা যদি এটা লিখি 6500 গুণ 30, ওকে, তাহলে দেখো ওই যে আগের নিয়মে 3টা শূন্য, ওপরে 2টা নিচে একটা অতিরিক্ত 3টা শূন্য সাইডে লিখে দিলাম। এখানে থাকলো 65 আর 3, 3 আর 5-এ 15, 5 হাতে থাকে 1, 3 6 18 আর 1-এ 19। তাহলে কত হলো? 1,95,000। তাহলে এখানে ক নম্বরে আছে 1,95,000। দেখো এই যে এখানে 19,500 কিন্তু আছে, ভুল করে কিন্তু গ নাম্বারটা দিও না। কার কার গ নম্বর হয়েছে, কার কার ক নম্বর হয়েছে একটু কমেন্ট করে জানাও দেখি। ক নাম্বার কে কে দিয়েছ, এই অঙ্কটা কে কে পেরেছো। 4 নম্বর, এক ব্যক্তির দৈনিক আয় 120 টাকা। দৈনিক, দৈনিক মানে একদিনে বা একদিন বুঝাচ্ছে। 120 টাকা। এক বছরে তার আয় কত? এক বছর মানে কি 365 দিন। তাইলে একদিনে আয় করে যদি 120 টাকা, 365 দিনে অবশ্যই বেশি করবে। তাইলে একদিনের আয় 120 গুণ 365 দিনের আয়। গুণ করব, গুণটা করে ফেলি, দেখি কার গুণটা তাড়াতাড়ি হয় এবং গুণফল কোনটা হয়, উত্তর কোনটা হয় তোমরা কমেন্ট করো দেখি। 5 আর 0 গুণ করলে 0, 5 দুগুণ 10-এ 0 হাতে থাকে 1, 5 একে 5 আর 1-এ 6। এবার আমরা দশকের অঙ্ক দিয়ে গুণ করব বলে একটা শূন্য, এই শূন্য কিভাবে হলো আমরা কিন্তু জানি না। আমরা এমনি শূন্য লিখে দিই যে এখানে একটা শূন্য, আরেক ঘর গেলে 2টা শূন্য, আরেক ঘর গেলে 3টে শূন্য, কিন্তু কি জন্য যে শূন্যগুলো হয় অনেকে কিন্তু জানি না। দশকের অঙ্ক দিয়ে গুণ করলে একটা শূন্য, শতকের অঙ্ক দিয়ে গুণ করলে 2টা শূন্য লিখতে হয়। ওকে,
ছয় আর শূন্য গুণ করলে শূন্য, 6 দুগুণ 12, 2 হাতে থাকে 1, 6 একে 6 আর একে 7। এবার কি শতকের অঙ্ক দিয়ে গুণ করব, তার জন্য আমাদের কি দুইটা শূন্য নিলাম। 3 আর শূন্য গুণ করলে শূন্য, 3 দুগুণ 6, 3 একে 3, তাহলে 0 0 8, দেখো 43,800। তাহলে কার কার 43,800 হয়েছে? তাহলে 43,800 আছে ক নম্বরে, তাহলে উত্তর আমাদের ক। কার কার ক নম্বর হয়েছে লিখে জানাও। 5 নম্বর সিম্পল গুণ, 123 গুণ 110 গুণ করে দেখো তো ঝটপট কোনটা উত্তর হবে। 123 আর এখানে কত 110, 0 0 0। আমরা জানি শূন্য দিয়ে গুণ করলে কি হয়, শূন্যই হয়। দশকের অঙ্ক দিয়ে গুণ করব, তার জন্য একটা শূন্য, 3 একে 3, 2 একে 2, 1 একে 1। শতকের অঙ্ক দিয়ে গুণ করব, তার জন্য দুইটা শূন্য, 3 একে 3, 2 একে 2, 1 একে 1। তাহলে 0 3 5 3 1, 13,530। উত্তর কার কার 13,530 হয়েছে? এই যে দেখো খ নম্বর 13,530। 6 নম্বর দেখি আমরা, 6,273 গুণ 999 কে সহজ পদ্ধতিতে গুণ করলে নিচের কোন প্রক্রিয়াটি হবে? আচ্ছা, 6,273 গুণ কত 999। তাহলে আমরা জানি সহজ পদ্ধতিতে গুণ করতে গেলে আমাদের এই যে 1000, 10, 100, 10,000 এর কাছাকাছি যে সংখ্যাটা থাকে তাকে 10, 100, 1000, 10,000 এর মাধ্যমে লিখতে হয়। তার মানে কি 6,273 গুণ 999 হলো 1000 এর কাছাকাছি, তাহলে 1000 এর মাধ্যমে লিখব। তাহলে 1000 বিয়োগ 1, মানে মানটাও যেন ঠিক থাকে। আমরা 999কে 1000 এর মাধ্যমে লিখলাম। যে কোনো সংখ্যাকে অন্য সংখ্যার মাধ্যমে কিন্তু লেখা যায়, দেখাচ্ছি। তা এটা কোনটা হলো আমাদের উত্তর দেখো তো, 6,273 গুণ 1000 বিয়োগ 1, গ নম্বর। সবার কি গ নম্বর হয়েছে না অন্যটা হয়েছে একটু দেখো। ওকে, এখন আমি তোমাদেরকে দেখাই কোন সংখ্যাকে অন্য সংখ্যার মাধ্যমে লেখা যায়, কিভাবে লেখা যায়। মনে করো এখানে যদি বলে 2কে 5 এর মাধ্যমে লিখো, 2কে 5 এর মাধ্যমে লিখো, 5 এর মাধ্যমে লিখো, 2কে 5 এর মাধ্যমে লিখো, তাহলে কিভাবে লিখবো আমরা? এখানে আমরা 2 সমান 5, মানটা কি ঠিক আছে? এ পাশে 2 এ পাশে 5, ঠিক নাই তো? এটা বড় এটা ছোট, সমান হবে কি করে? সমান করতে হবে। এখন সমান করতে গেলে কিভাবে সমান করব? 5 থেকে যদি 3 বাদ দিয়ে দিই তাহলে এটা সমান হয়ে যাবে। তাহলে 2কে 5 এর মাধ্যমে লেখা হইলো। সেরকম এই যে 999 এটাকে 1000 এর মাধ্যমে লেখা হয়। তাহলে 999 সমান 1000, ঠিক নাই তো? সমান করতে গেলে কি করব? 1000 এর থেকে 1 বিয়োগ করব। আশা করছি এগুলো নিয়ে আর কনফিউশন থাকবে না। ওকে, বছরের প্রথম হলে আমরা আরো বিস্তারিত বুঝাইতাম, এখন যেহেতু সময় শেষ, এগুলো এত বিস্তারিত বুঝাইতে গেলে আমরা সময় পাবো না। 7 নম্বর গুণ্য গুণ গুণক সমান কোনটা? কত হবে? সবাই জানি আমরা গুণ্য গুণ গুণক সমান কোনটা, ক্ষেত্রফল, ভাগশেষ, ভাগফল না গুণফল? অবশ্যই কি হবে? গুণফল। 8 নম্বর বৃত্তি পরীক্ষা 2022 এসেছিল 1110 গুণ 10, কি কি বলেছে? 1110 গুণ 10। আচ্ছা, কোন সংখ্যার সাথে 10 গুণ করলে কি হয়? ওই সংখ্যাটা লিখে শেষে একটা শূন্য যোগ করে দিলেই ফলাফলটা পেয়ে যাই আমরা। তাহলে এখানে দেখো 3টা 1 2টা 0, যেহেতু 1 আর শূন্যের ছড়াছড়ি ভুল করো না। 3টা 1 মুছে যাচ্ছে কেন? 3টা 1 2টা 0, এই যে 3টা 1 2টা 0। তাহলে দেখো এই যে 3টা 1 2টা 0, গ নম্বর। ভুল করো না কিন্তু, চোখের ধাঁধাতে পড়ে ভুল করো না, ভুল করবে কিন্তু চোখ আমাদের। কোনটা বলে কোনটা লিখে দিব। ওকে, 9 নম্বর 18 সালে এসেছিল প্রত্যেককে 100 টাকা করে 100 জনকে দিতে কত টাকা লাগবে? ওকে, একজনকে দিব 100 টাকা, মোট আছে কয়জন? 100 জন, তাহলে কয় টাকা লাগবে? 100 আর 100 গুণ করলে কত হবে আমাদের? ওকে, কত হইল? 10,000। কত হইল? 10,000। তার মানে একের পরে কয়টা শূন্য? 4টে শূন্য। তাহলে উত্তর আমাদের গ, 10,000 টাকা। আশা করছি সবার গ হয়েছে। 10 নম্বর সবাই কমেন্ট করো তো, যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে? এটা আমি আর করে দিব না, খুবই সহজ, তাও এসেছিল। দেখো এগুলো বিভিন্ন সালে কিন্তু আসে।
যা দ্বারা গুণ করা হয় বা যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে? গুণ্য বলে, গুণক বলে, গুণফল বলে, না ভাজ্য বলে? এটা তোমরাই লিখে দাও কমেন্টে। তো আমরা আজকে থেকে 10 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করেছি। তোমাদের সবগুলো টপিক, যতগুলো টপিক আছে, গণিত, বিজ্ঞান, সমাজ বা বাওবি যেটা বলো, ইংরেজি, বাংলা, সব টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা অধ্যায় 1 দিলাম, 2-3 দিনের মধ্যে আমরা সব অধ্যায়ের বহু নির্বাচনীগুলো শেষ করে দিব। সংক্ষিপ্ত আছে, সংক্ষিপ্ত শেষ করব, বড় প্রশ্ন করাবো, সবগুলোই করাবো। আশা করছি আমাদের সাথেই থাকবে, আমাদের ক্লাসগুলো দেখলে তোমাদের উপকার হবে। আর আমাদের ষষ্ঠ শ্রেণীর অনলাইন ব্যাচ শুরু হবে জানুয়ারি মাসের 3 তারিখ থেকে। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, 4টা বিষয় হবে। ঠিক আছে, তোমরা ইচ্ছা করলে ভর্তি হইতে পারো। আমাদের পেজে দেখো, নাম্বার দেওয়া আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়ো। দেখা হবে পরবর্তী ক্লাসে।